সকলকে স্বাগত ট্রিকি মান্ত্রাসের নতুন আরও একটি ক্লাসে। আজ আমাদের প্রফিট অ্যান্ড লস সিরিজের লাস্ট ক্লাস। প্রফিট অ্যান্ড লস সিরিজের অলরেডি আমরা অনেকগুলি ক্লাস করে ফেলেছি, যেই ক্লাসগুলি আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল আছে। আজ আমরা এই সিরিজেরই লাস্ট ক্লাস নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসগুলিতে আমরা বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে আলোচনা করেছি, আশা করি সবকটা প্রবলেমই কভার করা গেছে। কিন্তু কিছু একটি টাইপের প্রবলেম যেটা নিয়ে স্টুডেন্টরা খুব পরীক্ষার হলে সকলেরই খুব সমস্যা হয়, সেটা হচ্ছে ডিসঅনেস্ট ডিলার বা ডিসঅনেস্ট শপকিপার। এই টাইপের যে প্রবলেমগুলো থাকে সেইগুলো নিয়ে কিন্তু স্টুডেন্টরা অনেক সময় বেশ সমস্যার সম্মুখীন হয়। তাই এই টাইপের প্রবলেমগুলো কি করে সলভ করব সেটা নিয়ে কিন্তু আমরা আজকের ক্লাসে আলোচনা করব। দেখো, তোমরা সকলেই জানো যে প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের বেসিক জিনিস কি? কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস। কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস। যখন কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস বেশি হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? আমাদের প্রফিট হচ্ছে। যখন সেলিং প্রাইসের থেকে কস্ট প্রাইস বেশি হচ্ছে তখন আমাদের কি হচ্ছে? না, লস হচ্ছে। এবার এই ডিসঅনেস্ট ডিলারের ব্যাপারটা সেটা কিভাবে চলে? ডিসঅনেস্ট ডিলারের ক্ষেত্রে কি হয়? ধরো আমার কাছে আছে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস। এবার আমার কাছে আমরা জানি কি ডিসঅনেস্ট ডিলারের ক্ষেত্রে প্রশ্নগুলো কীরকম আসে। ধরো আসে 1 কেজি জিনিসের দাম আমি দিচ্ছি, কিন্তু সেই দোকানদার আমার কাছে বিক্রি করছে 1 কেজির বদলে সে আমাকে দিচ্ছে 750 গ্রাম। আমার কাছে দিচ্ছে কত? 750 গ্রাম। এইবার কি ঘটনাটা ঘটছে? এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে খুব ভালো করে দেখো, দোকানদারের জায়গাটার থেকে বোঝার চেষ্টা করো। বোঝার চেষ্টা করলে কিভাবে হচ্ছে? ধরো কোনো যেই জিনিসটা কেনা হচ্ছে সেই জিনিসটার 1 গ্রামের দাম হচ্ছে 1 টাকা। সেই জিনিসটার 1 গ্রামের দাম কত? 1 টাকা। তাহলে 1000 গ্রাম জিনিসের দাম কত হবে? 1000 গ্রাম জিনিসের দাম হয়ে যাবে 1000 টাকা। 750 গ্রাম জিনিসের দাম কত হয়ে যাবে? 750 টাকা। এবার দোকানদারকে আমি বললাম যে না, আমার কাছে আমাকে 1 কেজি জিনিস দাও। 1 কেজি মানে আমাকে 1000 গ্রাম জিনিস দাও। সেই দোকানদার আমাকে বললো যে 1000 গ্রাম জিনিস দেবো। তাহলে এই 1000 গ্রাম জিনিসের দাম কত? 1000 গ্রাম জিনিসের দাম কত? 1000 টাকা। তাহলে আপনি আমাকে 1000 টাকা দেন। তাহলে দোকানদারকে আমি 1000 টাকা শুনে দোকানদারকে আমি কত দিলাম? 1000 টাকা দিলাম। তাহলে এই 1000 টাকা দোকানদারের কি হলো? বিক্রয় মূল্য হলো, অর্থাৎ সেলিং প্রাইস হলো। কিন্তু দোকানদার আমাকে 1000 টাকা নিয়ে কতটা জিনিস দিল? জিনিস দিল আমার কাছে 750 গ্রাম। তাহলে এই 750 গ্রাম জিনিসের ক্রয় মূল্য কত ছিল? 750 টাকা, অর্থাৎ 750। তাহলে খুব ভালো করে জিনিসটা বোঝো, দোকানদার যেই টাকাটা 750 দিয়ে যেই যত গ্রাম জিনিস কিনেছিল সেই জিনিসটাকেই কিন্তু দোকানদার কত টাকায়? 1000 টাকায় কিন্তু বিক্রি করলো। তাহলে 750 টাকার জিনিস দোকানদার কি করলো? 1000 টাকায় বিক্রি করলো। তাহলে দোকানদার কত টাকা প্রফিট করলো? দোকানদারের প্রফিট হলো 1000 মাইনাস 750, অর্থাৎ 250। অর্থাৎ কত হলো? 250। তাহলে এখান থেকে আমাকে যদি কেউ বলে যে প্রফিট পার্সেন্ট কত হয়ে গেল, তাহলে প্রফিট পার্সেন্ট হয়ে গেল 250 বাই 750 ইন্টু 100। কত হচ্ছে? 33 1/3%। কত হচ্ছে? 33 1/3%। এই যে বেসিক কনসেপ্টটা, সেই কনসেপ্টের উপরেই কিন্তু আমাদের প্রশ্নগুলো এই চ্যাপ্টারের যে ডিসঅনেস্ট ডিলারের যে প্রশ্নগুলো সেগুলো এই চ্যাপ্টারে হয়ে থাকে। তো চলো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি, তাহলে এই চ্যাপ্টারটি আরও ক্লিয়ার হবে। প্রথমে কি বলেছে? বলেছে আ শপকিপার ক্লেইমস টু সেল গুডস অ্যাট কস্ট প্রাইস বাট ইউজেস 900 গ্রাম ইনস্টেড অফ 1 কেজি। ফাইন্ড হিজ গেইন পার্সেন্ট। তো কী হচ্ছে? এটি আমার কস্ট প্রাইস আমি ধরে নিলাম, আর এটা হচ্ছে কি না সেলিং প্রাইস। দোকানদারে কতটা জিনিস বিক্রি করছে? 1 কেজির কিন্তু সে আমার কাছ থেকে মূল্যটা নিয়েছে। 1 কেজির যখন মূল্য নিয়েছে সেই একইভাবে ধরবো, 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে দোকানদার আমার কাছে জিনিসটা কত টাকায় বিক্রি করেছে? 1000 টাকায় বিক্রি করেছে। কেউ দোকানদার বিক্রি করেছে কতটা জিনিস? 900 গ্রাম জিনিস। তাহলে এই 900 গ্রাম জিনিসকে দোকানদার কত টাকায় কিনেছিল? 900 টাকায় কিনেছিল। তাহলে যেই জিনিসটা 900 টাকায় কিনেছিল সেই জিনিসটাই দোকানদার আমার কাছে 1000 টাকায় বিক্রি করেছে। তাহলে দোকানদার আমার কাছে প্রফিট কতটা করেছে? দোকানদার আমার কাছে প্রফিট করেছে 100, অর্থাৎ 1000 মাইনাস 900। তাহলে আমি যদি ধরি প্রফিট পার্সেন্ট বা গেইন পার্সেন্ট কত,
কত হয়ে যাবে 100 ডিভাইডেড বাই 900 ইন্টু 100, অর্থাৎ 1/9 ইন্টু 100, অর্থাৎ কত আসে এখানে 11.11%। অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো করতে হবে, খুব একদমই কঠিন নয়, একদমই সহজ কিন্তু এই প্রশ্নগুলো। নেক্সট আরও একটা প্রশ্ন আছে এই টাইপের, কি বলেছে, আ ট্রেডার ইউজেস 100 গ্রাম ওয়েট ফর 1 কেজি অ্যান্ড সেলস গুড অ্যাট কস্ট প্রাইস। একটা ট্রেডার আর যে মেশিনটা করছে সেই মেশিনটাকে এমনভাবে সেট করে রেখেছে যে মেশিনটাকে যদি সে 1 কেজি জিনিসের বিক্রি করতে যায়, 800 গ্রামকে কত দেখাবে না 1 কেজি দেখাবে। 800 গ্রামকে কত দেখাবে 1 কেজি দেখাবে। সে আমি 1 কেজি নিয়ে চলে আসবো, সেই একইভাবে সেলিং প্রাইস আর কি কস্ট প্রাইস। তাহলে এই 1 কেজি জিনিসের দাম তো সে আমার কাছ থেকে নিচ্ছে, কত টাকা নিচ্ছে 1000 টাকা। সে দিচ্ছে কতটা জিনিস 800 গ্রাম জিনিস দিচ্ছে, কত না 800 গ্রাম জিনিস। তাহলে এই 800 গ্রাম জিনিসই তো কিনে সে 1000 টাকায় বিক্রি করছে। তাহলে তার প্রফিট কত করছে, প্রফিট করছে 200 টাকা। প্রফিট কত করছে 200 টাকা। তাহলে আমার কাছে যদি জিজ্ঞাসা করে যে না প্রফিট পার্সেন্ট কত, তাহলে প্রফিট পার্সেন্ট কত হবে 200 ডিভাইডেড বাই 800 ইন্টু 100, তাহলে 1/4, এখানে কত আসছে না 25%। অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার? বোঝা গেল? খুব কঠিন কি? একদমই সহজ কিন্তু। চলো নেক্সট প্রশ্ন দেখি কি বলেছে। আ শপকিপার বাইস সুগার অ্যাট 40 পার কেজি অ্যান্ড সেলস অ্যাট 48 পার কেজি। ভালো কথা। হি গিভস অনলি 900 গ্রাম ইনস্টেড অফ 1 কেজি। এখানে দুটো জিনিস হচ্ছে, দেখো দুটো জায়গায় কিন্তু শপকিপার প্রফিট করছে। কিভাবে প্রফিট করছে দুটো জায়গায়? প্রথমে তো সে 40 টাকার জিনিস 48 টাকায় বিক্রি করছে, খুব বেসিক প্রফিট করছে, এটা দোকানদার ক্ষেত্রেই করে থাকে। নেক্সট কি করছে, নেক্সট করছে কি 1 কেজির জায়গায় সে দিচ্ছে কত না 900 গ্রাম জিনিস। 1 কেজির জায়গায় দিচ্ছে কত 900 গ্রাম জিনিস। তাহলে দু জায়গায় কিন্তু সে কী করছে প্রফিট করছে। তাহলে এই অঙ্কটা কীভাবে করবো এরকম টাইপের প্রশ্ন থাকলে? তাহলে সে একইভাবে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস, আমার যখনই দেখবে প্রফিট পার্সেন্টেজ লাগবে তাহলে কিন্তু তোমাদের কি করতে হবে না কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস এই দুটো খুব ভালো করে বের করে এই জায়গাটা নিয়ে করতে হবে। ক্লিয়ার? কি বলেছে, প্রথমে 40 টাকার জিনিস, প্রথমে বেসিক একদম নর্মাল যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেই স্টেটমেন্টটাকে নিয়ে আলোচনা করি। কি করেছে, 40 টাকার জিনিস কিনে সে 48 টাকায় বিক্রি করেছে, বেসিক জিনিস, এটাতে কোনো অসুবিধা নেই। নেক্সট কী করলো, এই 48 টাকায় যে বিক্রি করছে 48 টাকায় সে আমার কাছ থেকে বিক্রয় মূল্যের টাকা নিচ্ছে পার কেজিতে। পার কেজিতে কত নিচ্ছে 48 টাকা কেজি নিচ্ছে। তাহলে সে আমার কাছে কতটা জিনিস বিক্রি করলো 1000 গ্রাম। আমার কাছে কতটা জিনিস বিক্রি করলো 1000 গ্রাম। ক্লিয়ার? এই 1000 গ্রাম বা সেই জিনিস কতটা আমার কাছে বিক্রি করেছে 1 কেজি। ক্লিয়ার? এবার সে কেনার সময় কি করেছিল 40 টাকা করে কিনেছিল। এই 40 টাকা করে কিনে সে 48 টাকায় বিক্রি করেছে, কিন্তু বিক্রি করার সময় সে বলেছিল কি আমি 1 কেজি দেব, কিন্তু বিক্রি করার সময় দিয়েছে কত 900 গ্রাম। বিক্রি করার সময় দিয়েছে কত 900 গ্রাম। তাহলে এই 900 গ্রাম জিনিসই তো সে 40 টাকায় কিনে সেই 900 গ্রাম জিনিস সে 48 টাকায় বিক্রি করেছে। তাহলে 900 গ্রাম মানে কত 0.9 কেজি। কত আসছে 0.9 কেজি। তাহলে আমরা এই টোটাল হিসাবটা করব। টোটাল হিসাবে কি হচ্ছে দেখো, টোটাল কস্ট প্রাইস কত দাঁড়াচ্ছে 0 × 0.9, আর টোটাল সেলিং প্রাইস কত দাঁড়াচ্ছে 48 × 1। কত দাঁড়াচ্ছে 48 × 1, কারণ 1 কেজির ক্ষেত্রে। বোঝা গেল? ব্যাস এই দুটোর রেশিও বের করো। তার রেশিও বের করতে গেলে আমরা কি করব, এখানে 0 0 0 ক্যান্সেল, এখানে কত আসছে যদি আমি 9 এখানে 4 দিয়ে ক্যান্সেল করি কত 12, এখানে 3 দিয়ে ক্যান্সেল করলে 3 আর 4। রেশিও কত আসলো 3:4। রেশিও কত আসলো 3:4। কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও কত 3:4। তাহলে এখান থেকে যদি আমি দেখি তাহলে প্রফিট কত, প্রফিট হচ্ছে 1, কারণ সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইসে তো প্রফিট হয়। তাহলে প্রফিট পার্সেন্ট যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে প্রফিট পার্সেন্ট কী হবে, আমরা কি জানি প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু 100, অর্থাৎ কত দাঁড়াচ্ছে 33.33%। ক্লিয়ার? বোঝা গেল? এই জিনিসগুলো না বুঝে করলে কিন্তু প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না। নেক্সট কি বলেছে, একই টাইপের প্রশ্ন। কি বলেছে, আ ট্রেডার বাইস রাইস অ্যাট 50 পার কেজি অ্যান্ড সেলস অ্যাজ 55 পার কেজি।
কি হয়েছে না সে 50 টাকায়, সে আগের অঙ্কটার মতোই, সে 50 টাকায় কিনেছে, কেনার পর কত টাকায় বিক্রি করেছে না 55 টাকায় সে জিনিসটাকে বিক্রি করেছে। তাহলে একইভাবে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস, কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস। তাহলে আমার কাছে কি ছিল, কস্ট প্রাইসের সময় কি হয়েছে না সে 50 টাকায় জিনিসটা কিনছিল, কিনে বিক্রি করছিল কত 55 টাকায়, 55-এ, 50-তে কিনে সে 55-এ বিক্রি করেছে। এবার কি করেছে, হি ইউজেস 800 গ্রাম ইনস্টেড অফ 1 কেজি। সে 1 কেজির জায়গায় কতটা জিনিস দিচ্ছে না 800 গ্রাম জিনিস দিচ্ছে সে 1 কেজির জায়গায়। তাহলে এখানে আমি একবারেই লিখছি 1 কেজি জিনিস বিক্রি করছিল, এবং যখন বিক্রি করছিল তখন এখানে কত জিনিসটা দিচ্ছিল 800 গ্রাম। 800 গ্রাম মানে 0.8 কিলো, 0.8 কিলো। তাহলে সেই একই জিনিস দেখো, সে কেনার সময় যদি 800 গ্রাম কিনছে, ফেরার সময় সেই জিনিসটাই তো সে 1000 গ্রাম বা 1 কেজি বিক্রি করছে। তাহলে সেই একই টোটাল হিসাব, অর্থাৎ 50 ইন্টু 0.8 দাঁড়াচ্ছে কি আমার কস্ট প্রাইস, আর 55 ইন্টু 1 দাঁড়াচ্ছে কি আমার সেলিং প্রাইস। তাহলে এটাকে যদি আমি ক্যান্সেল করি, ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত আসছে 40:55। আবার ক্যান্সেল করছি, 5 দিয়ে ক্যান্সেল করলে 8, 5 দিয়ে ক্যান্সেল করলে 11। তাহলে আমার রেশিও কত দাঁড়াচ্ছে 8:11। কত দাঁড়ালো 8:11। তাহলে 8:11 যখন আমার রেশিও দাঁড়াচ্ছে, তাহলে আমার প্রফিট কত হচ্ছে, তাহলে আমার প্রফিট কত হচ্ছে, প্রফিট হচ্ছে 11 মাইনাস 8 অর্থাৎ 3 ডিভাইডেড বাই 8 ইন্টু 100। তাহলে 3/8 মানে কত পার্সেন্ট, 37.5%। কত পার্সেন্ট 37.5, অর্থাৎ অপশান বি হলো সঠিক উত্তর। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই টাইপের প্রশ্ন আসলে আশা করি তোমাদের করতে আর কোনো রকম অসুবিধা হবে না। নেক্সট দেখি কি প্রশ্ন আছে। বলেছে আ শপকিপার সেলস গুডস অ্যাট আ কস্ট প্রাইস বাট আর্ন 25%। কী করেছে না শপকিপার জিনিসগুলোকে বিক্রি করেছে কি না কস্ট প্রাইসে জিনিসগুলোকে বিক্রি করেছে, এবং কি হয়েছে কস্ট প্রাইসে জিনিসগুলোকে বিক্রি করার পরে সে 25% প্রফিট করেছে। কেন করেছে, ডিউ টু দ্য ফল্টি ওয়েট। ফল্টি ওয়েট মানে ভুল ওয়েটের জন্য, ওয়েট মেশিনটার ভুলভাল দেখাচ্ছিল, তার জন্য তার কি হয়েছে সে 25% তার লাভ হয়েছে। ভালো কথা। বলেছে হাউ মাচ ডাজ হি অ্যাকচুয়ালি গিভ ইনস্টেড অফ 1 কেজি। দেখো এইখানে কিন্তু প্রশ্নটা ঘুরে গেছে, এখানে কি হয়েছে, এখানে কিন্তু প্রশ্নটা ঘুরে গেছে। কেমন ঘুরে গেছে, এতক্ষণ ধরে আমাদের কি বলছিল, এতক্ষণ ধরে আমাদের বলছিল যে না 25% প্রফিট, তো এখানে বলে দিচ্ছিল যে 1 কেজির বদলে সে কতটা দিচ্ছে। কি বলে দিচ্ছিল 1 কেজির বদলে সে কতটা দিচ্ছে সেটা কিন্তু আমাকে বলে দিচ্ছিল। এবার বলে দেওয়ার পরে কিন্তু বলে যখন দিল, কিন্তু এই প্রশ্নটার ক্ষেত্রে কি বলে দিয়েছে, এই প্রশ্নটার ক্ষেত্রে বলেছে যে প্রফিট কতটা হয়েছে। এই প্রশ্নের ক্ষেত্রে কি বলেছে না প্রফিট কতটা হয়েছে, এবং কি বলেছে সে জানতে চেয়েছে আমার কাছে কি যে না সে 1 কেজির বদলে কতটা জিনিস দিয়েছে, 1 কেজির বদলে কতটা জিনিস দিয়েছে। খুব ভালো করে দেখো, এইবার যখন আমার কি হয়েছে এই টাইপের প্রশ্নগুলোকে আমরা কিভাবে করব। দেখো 25% প্রফিট করেছে, তাহলে 25% প্রফিটকে আমি লিখতে পারি 1/4। 25% প্রফিটকে আমি লিখতে পারি কি 1/4। এবার প্রফিট যখন আমরা ক্যালকুলেট করি তখন আমরা কি করে করি, তখন আমাদের ক্ষেত্রে এটা থাকে হচ্ছে প্রফিট আর এটা থাকে কি কস্ট প্রাইস, তাই তো, কারণ 1/4 প্রফিট বাই কস্ট প্রাইস হচ্ছে 1/4 হলেই তো আমার তবে 25% প্রফিট হয়। তাহলে এখানে প্রফিট কত 1, কস্ট প্রাইস কত 4, এইটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। এইবার আমরা কি করি, আমরা প্রফিট প্লাস যদি কস্ট প্রাইস করি তাহলেই আমরা কি পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা সেলিং প্রাইস পেয়ে যাই। প্রফিট প্লাস কস্ট প্রাইস করলেই কিন্তু আমরা কি পেয়ে যাই, আমরা সেলিং প্রাইস পেয়ে যাই। এবার কি বলেছে দেখো, বলেছে সে কতটা সুগার দিয়েছে, সে কি দিয়েছে, সে কতটা সুগার তো বলেনি, অ্যান্ড গুডস, আচ্ছা সে কতটা জিনিস দিয়েছে সে, এবং তার কি 1 কেজির বদলে সে কতটা জিনিস দিয়েছে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, কতটা দিয়েছে 1 কেজি ডিভাইডেড বাই টোটাল সেলিং প্রাইস, 1 কেজি ডিভাইডেড বাই টোটাল সেলিং প্রাইস অর্থাৎ 5। এখানে কত দাঁড়াচ্ছে 5ই তো দাঁড়াচ্ছে, 4 + 1 কত দাঁড়াচ্ছে
5। এই 5 কেজি দিয়েছে সে 1 কেজির মধ্যে। সে কত দিয়েছে? সে 5 কেজি দিয়েছে 1 কেজির মধ্যে। তাহলে যদি এইটা 5 কেজি হয়, এখানে যদি 1 কেজি হয়, তাহলে আমার কাছে জানতে চাইছে এটা 4 হলে কত হবে। অর্থাৎ আসল কস্ট প্রাইস কত? আসল কস্ট প্রাইস আমার কত ছিল? 4 ছিল। আমার কাছে এর হিসাবটাই আমার কাছে জানতে চেয়েছে। তাহলে এর হিসাবটা যদি আমি করি, তাহলে আমার কত দাঁড়াচ্ছে? 4/5। 4/5 কী দাঁড়াচ্ছে? কেজিতে। 4/5 কেজিতে দাঁড়াচ্ছে। তাহলে 4/5 কেজি মানে 4 ইন্টু 1000 গ্রাম। 4 ইন্টু 1000 গ্রাম, তাহলে এখান দিয়ে যদি আমি ক্যান্সেল করে দিই, তাহলে 200, অর্থাৎ কত দাঁড়াচ্ছে? 800 গ্রাম। কত দাঁড়াচ্ছে? 800 গ্রাম। বোঝা যাচ্ছে এই প্রশ্নগুলো কিভাবে করব? খুব ভালো করে বোঝো, এই প্রশ্নগুলো কিন্তু খুব ট্রিকি টাইপের প্রশ্ন। কেন ট্রিকি টাইপের প্রশ্ন? ভালো করে দেখো। বলেছে সে 25% প্রফিটে বিক্রি করেছে। 25% প্রফিট মানে কি? আমরা জানি 25% মানে 1/4। তাহলে ও যখন প্রফিট পার্সেন্টেজ হয়, তার মধ্যে কি হয়? নিউমিনেটরটা হয় প্রফিট আর ডিনোমিনেটরটা হয় কি? কস্ট প্রাইস। আর আমরা কি জানি? প্রফিট প্লাস কস্ট প্রাইস কি? সেলিং প্রাইস। এটাতে বুঝতে কোনো অসুবিধা নেই। এবারে 1 কেজি কতটা ছিল? 1 কেজি। তাহলে সেলিং প্রাইসে যদি 5 কেজির, এখানে কি হয়েছে? 5 কেজির, 5 হচ্ছে আমার ইউনিট, সেই 5 ইউনিটের যদি 1 কেজি হয়, তাহলে 4 ইউনিট। তাহলে আমার কাছে কী জিজ্ঞাসা করেছিল? সেটাই তো সে অ্যাকচুয়ালি দিয়েছে, সেটাই তো তার কস্ট প্রাইসটা হবে। তাহলে 4 হলে কত হবে? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়। যদি ক্লিয়ার না হয়ে থাকে, নেক্সট একটা প্রশ্ন একই টাইপের করি। কি বলেছে? আ ট্রেডার আর্নস 11.11% প্রফিট ডিউ টু ফল্টি ওয়েট। তাহলে 11.11%, 11.11% মানে ফ্র্যাকশানে আমি যদি করি কত হবে? 1/9। এই 1/9-এর মধ্যে 1 হচ্ছে কত? প্রফিট। আর 9 কি? 9 হলো আমার সিপি। 9 আমার কি? সিপি। বলেছে হাউ মাচ হি গিভস ইনস্টেড অফ 1 কেজি। সে 1 কেজির বদলে কত দিয়েছে? সেই একই গল্প। 1 কেজি ডিভাইডেড বাই, তাহলে কত হবে? টোটাল মানে আমার সেলিংটা, তাহলে সিপি প্লাস পি হচ্ছে আমার সেলিং, তাহলে 10 ইউনিট। তাহলে আমার কাছে জানতে চেয়েছে কি? 9 ইউনিট কত? তাহলে 9 ইউনিট মানে কত আসছে? 9/10। তাহলে এটা ছিল কেজিতে, তাহলে এর সাথে যদি আমি 1000 গুণ করে দিই, তাহলে সেটাই আমার কি হয়ে যাবে? গ্রাম হয়ে যাবে। তাহলে কত আসছে? 900 গ্রাম। কত আসলো? না 900 গ্রাম চলে আসছে কি আমার টোটাল। সে এই 1 কেজির বদলে সে 900 গ্রাম জিনিস দিয়েছে। 1 কেজির বদলে সে কতটা জিনিস দিয়েছে? না 900 গ্রাম জিনিস দিয়েছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? একদম সোজা। এই জিনিসগুলো যদি বুঝে বুঝে করো, তাহলে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। আর ডিসঅনেস্ট ডিলার claims to sell 20% loss but uses 25% less weight. What is his actually profit or loss? ঠিক আছে, কি বলছে ভালো করে দেখো। বলেছে যে একজন ডিসঅনেস্ট ডিলার, সে কি করেছে? না সে 20% লসে একটি জিনিস সে বিক্রি করেছে। কি করেছে? না সে 20% লসে একটি জিনিস বিক্রি করেছে। সে বলছে কত? যে না 20% লসে সে ওই জিনিসটিকে বিক্রি করেছে। খুব ভালো কথা। কিন্তু সে কি করেছে? সে যখন জিনিসটাকে বিক্রি করেছে, বিক্রি করার সময় সে ওয়েট হিসাবে 25% জিনিস দিয়েছে। 25% নয়, বিক্রি করার সময় সে 25% কম জিনিস দিয়েছে। কি দিয়েছে? না 25% কম জিনিস দিয়েছে। এবার খুব ভালো করে বোঝো। তাহলে আমার কি আছে? সিপি এবং এসপি, এই দুটোই তো আমার লাগবে। কি কি লাগবে? সিপি এবং এসপি। এবং সিপি এবং এসপি যদি আমার লাগে, তাহলে এখানে প্রথম ব্যাপারটা দেখো। প্রথমের ক্ষেত্রে কি হচ্ছে? সে বলছে যে না আমি 20% লসে বিক্রি করেছি। তাহলে 100 টাকার জিনিসকে সে কত টাকায় বিক্রি করেছে? সে বিক্রি করেছে 80 টাকায়। 100 টাকার জিনিসকে সে কত টাকায় বিক্রি করেছে? না 100 টাকার জিনিসকে সে 80 টাকায় বিক্রি করেছে। এটা বুঝতে কোনো অসুবিধা নেই। কিন্তু সে যখন জিনিসটাকে বিক্রি করেছে, বিক্রি করার সময় কি করেছে? না 25% জিনিস কম দিয়েছে। তাহলে সেই যদি 100 টাকার দাম কোনো জিনিসের নিয়ে থাকে, সে তার বদলে কতটা জিনিস দিয়েছে? সে তার বদলে দিয়েছে 75 গ্রাম জিনিস। সে তার বদলে কত দিয়েছে? না 75 গ্রাম জিনিস। এটুকু বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই।
এইবার কি হচ্ছে, এইবার এই টাইপের যখন প্রশ্ন থাকবে তখন কি করবে, সেই টোটাল কস্ট প্রাইস টোটাল সেলিংটা বের করে নাও। টোটাল কস্টে কত দাঁড়াচ্ছে 100 ইন্টু 75, টোটাল সেলিংয়ে কত দাঁড়াচ্ছে 80 ইন্টু 100। এবার ক্যান্সেল করো, 100 100 ক্যান্সেল। এখানে আমি যদি 5 দিয়ে ক্যান্সেল করি তাহলে 5 দিয়ে ক্যান্সেল করলে এটা হচ্ছে 15, এটা কত, এটা হচ্ছে 16, এটা 15 আর এটা হচ্ছে কত 16। ক্লিয়ার? এইবার দেখো এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে এসপি, তাহলে সিপি 15 ইউনিট, এসপি হচ্ছে 16 ইউনিট, তাহলে প্রফিট কত দাঁড়াচ্ছে, প্রফিট হচ্ছে 1, প্রফিট কত হচ্ছে 1। এবার আমি যদি বলি প্রফিট পার্সেন্ট কত, আমি যদি জিজ্ঞাসা করি প্রফিট পার্সেন্ট কত, তাহলে 1/15, 1 ডিভাইডেড বাই কী হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 15 ইন্টু কত, ইন্টু হচ্ছে 100। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে 1 ডিভাইডেড বাই 15 ইন্টু 100 করলে কত আসে, এখানে আসে 6.67%। কত আসে 6.67%, অর্থাৎ অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। এই টাইপের প্রশ্ন যখন আসবে তখন কিন্তু তোমাকে রেশিও করেই করতে হবে। তুমি যদি ডিটেইলে করতে যাও তাহলে কিন্তু খুব সমস্যা হবে, তখন কিন্তু পারবে না করতে। ক্লিয়ার? নেক্সট কি বলেছে দেখো, আর শপকিপার অ্যানাউন্স 10% লস বাট গিভস 20% লেস, ফাইন্ড অ্যাকচুয়াল প্রফিট। সেই একই প্রশ্ন কি বলেছে, সে 20% লসে কি করেছে, 20% লস করেছে, 10% লস করেছে, 20% লেস ওয়েট দিয়েছে। 10% লস করেছে, 20% লেস ওয়েট দিয়েছে। তাহলে সিপি এবং সেই হচ্ছে এসপি, তাহলে সিপি 20 প্রথমে হচ্ছে সে লস করেছে, তাহলে 100 টাকার জিনিস সে কত টাকায় করেছে 90 টাকায়, 20% লেস ওয়েট দিয়েছে, তাহলে কত দিয়েছে 80 গ্রাম জিনিসের দাম দিয়েছে যখন 100 টাকা নিয়েছে। সে একইভাবে রেশিও করো 100 ইন্টু 80, এখানে কত 90 ইন্টু 100, 100 100 ক্যান্সেল, তাহলে কত আসছে 8:9। কত আসছে 8:9। তাহলে 8:9 যদি আমার হয় তাহলে আমার প্রফিট কত, আমার প্রফিট দাঁড়াচ্ছে 1, প্রফিট দাঁড়াচ্ছে 1। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে প্রফিট পার্সেন্ট কত, প্রফিট পার্সেন্ট কত 1/8 ইন্টু 100, 1/8 ইন্টু 100 করলে কত হয় 12.5%। ক্লিয়ার? বোঝা গেল? একদম সোজা, আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এই টাইপের প্রশ্নগুলো করতে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা না, এই টাইপের প্রশ্নগুলো করতে একদমই সহজেই কিন্তু তোমরা করে ফেলতে পারবে। ক্লিয়ার? নেক্সট কি বল, নেক্সট প্রশ্ন কি বলেছে, আ ট্রেডার মার্কস ইজ গুড 40% অ্যাভাভ কস্ট প্রাইস অ্যান্ড অ্যালাউস আ 20% ডিসকাউন্ট। হি অলসো ইউজেস আ ফল্টি ওয়েট অফ 100 গ্রাম ইনস্টেড অফ 1 কেজি। দেখো এখানে অনেক কটা জিনিস বলেছে, কি কি বলেছে, প্রথমে হচ্ছে ট্রেডার তার গুডকে 40% অ্যাভাবে লিখেছে, অভাবে মার্ক করে রেখেছে, ভালো কথা। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, সে যে মার্ক করেছে তার উপর সে কি করেছে না 20% সে ডিসকাউন্ট দিয়েছে। কি দিয়েছে 20% ডিসকাউন্ট দিয়েছে। আরও কি করেছে, সে 1 কেজির বদলে সে 800 গ্রাম জিনিস বিক্রি করেছে। দেখো ট্রেডার কিন্তু এখানে 3 ক্ষেত্রে লাভ করছে, 3ভাবে লাভ করছে। তাহলে সেই একইভাবে যদি আমি কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিওর ক্ষেত্রে দেখতে চাই, তাহলে দেখো প্রথমে ট্রেডারের কাছে কি ছিল, ট্রেডারের কাছে কস্ট প্রাইস ছিল 100 টাকা, জিনিসটার দাম ধরো 100 টাকা ছিল, ট্রেডার বিক্রি করার ক্ষেত্রে জিনিসটার দাম কি করে রেখেছে, 100 টাকার জিনিসটাকে 140 টাকা লিখে রেখেছে। একটা পার্ট গেল। দ্বিতীয় পার্টে ট্রেডার কি করলো, যে এই 100 টাকার জিনিস যদি ট্রেডারের কাছে থাকে সে তার উপর কি করেছে না 20% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 100 টাকার জিনিসকে সে কত টাকায় বিক্রি করলো, সে 80 টাকায় বিক্রি করলো। এবং লাস্ট ক্ষেত্রে কি করলো, যে এই যে 800 গ্রাম জিনিস তার কাছে ছিল সেটাকে সে 1 কেজি বলে বিক্রি করে দিল। 800 গ্রাম জিনিসকেই তো 1 কেজি বলে বিক্রি করছে, তাহলে ছিল তার কাছে কতটা 800 গ্রাম, সে বিক্রি করলো কত 1 কেজি, মানে আমি কেটে 1000 গ্রাম করে লিখছি। ক্লিয়ার? তাহলে একইভাবে এবার কস্ট প্রাইস আর সেলিং প্রাইস করো। এবার দেখো তোমরা এখানে দুটো করতে পারো, তোমরা যদি বলতে পারো 1000 গ্রাম না করে আমি এখানে 1 কেজি রাখবো, তাহলে এটাকে যদি কেজিতে রাখো তাহলে এটাকেও কিন্তু কী করতে হবে 0.8 গ্রাম করে দিতে হবে। ক্লিয়ার? তাহলে কস্ট প্রাইসের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, আমি যদি মাল্টিপ্লাই করি 100 ইন্টু 100 ইন্টু হচ্ছে আমি 0.8 ধরেই করলাম, আর এখানে কত আসছে 140 ইন্টু 80 ইন্টু 1, এটাতে আর কোনো অসুবিধা নেই। তাহলে এখানে যদি আমি 0টাকে ক্যান্সেল করে 0টাকে তুলে দিই, বা এর হচ্ছে আমি রেশিও বের করবো, তাহলে একটা 0 ক্যান্সেল, এখানে 1 2, তাহলে 2 0 এখান থেকে যাচ্ছে, 2 0 এখান থেকে যাচ্ছে, এখান থেকে 8 ক্যান্সেল, এখান থেকে 8 ক্যান্সেল, তাহলে পড়ে থাকছে কত 10:14।
তাহলে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও কত দাঁড়াচ্ছে, না 10:14। তাহলে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও যদি 10:14 দাঁড়ায়, তাহলে প্রফিট কত হয়ে যাচ্ছে, প্রফিট হয়ে যাচ্ছে 4, প্রফিট হয়ে যাচ্ছে 4, তাই তো, কারণ সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে আমার কাছে জানতে চেয়েছে কি, না প্রফিট পার্সেন্টেজ। তাহলে প্রফিট পার্সেন্ট কত হবে, 4/100 ইন্টু কত, 4/10 ইন্টু 100, অর্থাৎ কত দাঁড়াচ্ছে, না 40%। অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার, বোঝা যাচ্ছে, একদমই সোজা। শুধু তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে করতে হবে, না হলে কিন্তু পারবে না। নেক্সট, আজকে লাস্ট প্রশ্ন, সেই একই টাইপের প্রশ্ন। কি বলেছে, ডিলার মার্কস ইজ গুড 25% অ্যাভাব সিপি অ্যান্ড অ্যালাউস আ 10% ডিসকাউন্ট। আবার কি করেছে, হি ইউজেস 95 গ্রাম ইনস্টেড অফ 1 কেজি ফাইন্ড প্রফিট পার্সেন্ট। সেই একই টাইপের প্রশ্ন, চলো দেখে নিই এই প্রশ্নটা আমরা কিভাবে করতে পারি। কি বলেছে, প্রথমে ছিল আমার কি সিপি এবং ছিল কি, না এসপি। তাহলে প্রথমে কি করেছে, জিনিসটাকে 25% বাড়িয়ে জিনিসটার দাম লিখেছে। কি করেছে, 25% দাঁড়িয়ে বেশি করে জিনিসটার দাম রেখেছে। তাহলে 100 টাকার জিনিসটাকে সে কত টাকা লিখেছে, না 125 টাকা লিখেছে। এবার কি করছে, সে আবার 10% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে 10% জিনিস যদি 100 টাকার জিনিস থাকে, তাহলে কত টাকায় বিক্রি করেছে, 90 টাকায়, অসুবিধা নেই কোনো। নেক্সট কি করেছে, সেই 950 গ্রাম জিনিসকে সে কি করেছে, না সে 1000 গ্রাম বলে বিক্রি করেছে, মানে 1 কেজি বলে বিক্রি করেছে। আগেরটাকে কেজি ধরে করেছিলাম, এটাকে গ্রাম ধরে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার কি, এবার হচ্ছে পার্সেন্টেজ মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 100 ইন্টু 100 ইন্টু হচ্ছে 950 হচ্ছে লেফট, এখানে হচ্ছে ইউজ টু কত হচ্ছে 125 ইন্টু 90 ইন্টু কত 1000। তাহলে এখানে কত আসছে 1 2 3 4, 1 2 3 4 চলে আসলো। এখানে কত আসলো 950 আর 125, 950 আর আমার কত চলে আসছে 155। তাহলে 125কে 125 দিয়ে তো 950 ডিভিজিবল নয়। তাহলে 950কে আমি কি করছি, না 25 দিয়ে ডিভাইড করি। তাহলে 25 দিয়ে ডিভাইড করলে 3, আর এখানে কত আসছে 8, 38। আর এটাকে 25 দিয়ে করলে কত হয় 5, 5 ইন্টু 9, 5 9 45, 5 9 কত আসছে 45। ক্লিয়ার, তাহলে 38 আসলো, 45 আসলো। তাহলে আমার এখানে প্রফিট কত দাঁড়াচ্ছে, প্রফিট দেখো তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 45 মাইনাস 38, অর্থাৎ কত 7। 45 মাইনাস 38 প্রফিট কত, না 7। এবার কি বলেছে, প্রফিট পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্ট মানে হচ্ছে আমাকে কি করতে হবে, আমার প্রফিট আছে কত, না 7, 7 ডিভাইডেড বাই 38 ইন্টু 100। ক্যালকুলেশন করলে দাঁড়ায় 18.42%, 18.42%, অর্থাৎ অপশান বি হলো সঠিক উত্তর। আশা করি যে কটা প্রশ্ন করলাম এই প্রশ্নগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারও আশা করছি কোনো প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। যদি কোনো প্রশ্নে কোনো রকম সমস্যার ফেস করো, সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, নেক্সট ক্লাসে ক্লিয়ার করে দেওয়া হবে। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।